শোনা যায় জয় শিবশম্ভু। ওই তো শোনা যায় জয় ধরি, ওই তো শঙ্করধ্বনি, ওই তো বরযাত্রী ছুটে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু নাই, আমি মজা করলাম। তাই মজা। নমস্কার বলবে। নমস্কার 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 নমস্কার। কেমন আছে? খুব ভালো। ভালো আছেন তো? আপনি কেমন আছেন? সকালে উদয়নিবাসী আরম্ভ করো। দেখো কবি চলে এসেছে। দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। বৈবাহিক মশাই, হ্যাঁ বলছিলাম কি, যা নারীদের করে নিয়ে আছে তাড়াতাড়ি করুন, যেন ঠিক লগ্নে বিয়ে হয়। অগমেনকা বলো। দেখো না, জামাতাকে বরণ করো, নারী বিধি আচরণ সমাপ্ত করো। বেশ, লগ্ন যে হয়ে যায়। তবে তাই হবে। দাস দাসী, আজ তোমরা সকলে বরণ ডালা নিয়ে এসো। আজ আমার জামতাকে বরণ করে ঘরে তুলবো। ওগো আমার মায়েরা মাসিরা, আপনারা সকলে উল্লধ্বনি জয়ধ্বনি দেবেন। আমার একমাত্র জামতাকে সকলে আশীর্বাদ করবেন, যেন চিরজীবনে সুখে থাকে। সে কি, আমার জামতাকে আমি চিনতে পারি না। ওগো শোনো বিহাই সদাগর, ওগো কোন যাবতা লক্ষীন্দর, ওগো কারে দেব চন্দনী ফোঁটা, আরে কারে দেব। শুনলে বিয়াই? ও বৈবাহিক মশাই শুনলে? শোনো বিহাই সদাগর, কোন যাবতা লক্ষীন্দর, শোনো বিহাই সদাগর, কোন যাবতা আমার হচ্ছে লক্ষ্মীদেরকে চিনতে পারছেন না, কিন্তু আপনারাই তো বলেছিলেন একই বেশি সজ্জিত করে নিয়ে আসতে হবে। বেশ, তাহলে আমায় চিনে যেতে হবে বুঝি? অবশ্যই। আরে ময়ূরী বানা এবার কত সুন্দর যেন আমার জামতা, যেন গোলক বিহারী নারায়ণে নেমে এসেছে এই মর্তের মাটিতে। তবে আমার জামতাকে সুন্দর করে এবার বরণ করি না কেন? আপনারা বরণ করুন, আর আমরা দুই বিয়াই বসি কতগুলো কথা আলোচনা করি। বেশ, আসুন। মুখ তুলো, মুখ তুলো, ওগো শতদল কমল গো, ওগো দীপ চন্দনী মারি লালাটে গো, আরে দীপ চন্দনী তো মারি লালাটে।
তাহলে শাশুড়ি মা ক্ষমা করবে, কিন্তু আমি তো ওই চন্দন গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন বাবা? ও গো চন্দনে না পড়ায়, ও গো শাশুড়ি মা, এই আমার চন্দনে দেখিয়া ভয় লাগে। এ কি বলছো বাবা? ওই চন্দন দেখেছে আমার বড্ড ভয় হয় শাশুড়ি মা। ও গো চন্দনে দেখে কি বা ভয় লাগে মোর নাম তারো। আমার যে বড্ড ভয় হয়। ও গো চন্দনে দেখে কি বা ভয় লাগে মোর নাম তারো। বলো সত্য ওরে মরে, ও গো বলো সত্য ওরে মরে। কেন পরিধান করতে পারবো না জানেন? কেন বাবা? কারণ হচ্ছে ওই না চন্দনী আনা যে মরি খেয়েছে কি দাদাকে। এ কি বলছো বাবা? হ্যাঁ বা, ওই না চন্দনী আনা যে মরি খেয়েছে কি দাদাকে। ও গো সে দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, সে দেখিয়া ভয় লাগে গো। ও গো চন্দনের বাটিতে বাড়াইতে চন্দনের বাটিতে বাড়াইতে ও গো চন্দনিয়া না গো খুশকিয়া ওঠে। এসো তোমরা দেখো, ও গো মুখ তুলো মুখ তুলো, শত দল কমল হে, শত দল কমল হে, দিকা জ্বলিত মারি নয়। সে কি বাবা? আমি যে কাজল পরিধান করতে পারবো না। কিন্তু কেন বাবা? ওই না কাজলিয়া না যে মরি খেয়েছে কি দাদাকে। সে কি বাবা? কাজলিয়া না যে মরি খেয়েছে কি দাদাকে। ও গো সে দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, তাহা দেখিয়া ভয় লাগে। ও মেনকা, বলো গো। আজ চামতা বরণ করতে পারছো না? বলো না বাবা, কি দিয়ে বরণ করলে সন্তুষ্ট হবে? ও গো শাশুড়ি মা, আজ যদি বরণ করতেই হয় তবে ওই বামপদ ধুলি গঙ্গার জল দিয়ে আমায় আশীর্বাদ করবে। বেশ বাবা, তবে তাই হবে। ওগো আমার মায়েরা মাসিরা, আপনারা সকলে এবার উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। জয় জয় দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা ভবানীর জয়। ওগো হ্যাঁ, আমার স্ত্রী আচরণ এবার সমাপ্ত হয়েছে। তবে এবার পণ্ডিত মশাইকে ডাকা হোক। ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই। রানীমা, এই কেমন জামতা পছন্দ করেছো? কিন্তু যে কেন সব মা? কিছু দেখেই ভয়। বলো না মা, এভাবে বলতে নেই। তবে শোনো মা, তোমরা সেই পণ্ডিত মশাইকে ডাকতাম। ঠিকই তো, সে পুরোহিত মশাই কখন এসে শুয়ে আছে। বিশেষ ঘোষণা, কোথায়? বিশেষ ঘোষণা, আমাদের প্যান্ডেলম্যান জেনারেটর যেখানে রয়েছে, জেনারেটরের কাছে বাইক রয়েছে। শ্রদ্ধেয় ভক্তগণ, যিনার বাইক রয়েছে দয়া করে ওই জেনারেটরের কাছ থেকে সরিয়ে নিন। জেনারেটরের কাছ থেকে বাইকখানা সরিয়ে নিন। নমস্কার। পুরোহিত মশাই আসছি বাবা, আসছি। কোথায় আছেন? হরি হে মাধব, চান করবো না গা ধেব।
আপনি স্নান করে আসেননি? না বাবা বলছি এতক্ষণ কোথায় ছিলেন? আরে বাবা অন্য বিয়ে বাড়ি গেছিলাম বিয়ে দিতে, বিয়ে চলে এসেছে বাবা। কখন বিয়ে চলে এসেছে? বাপরে বাপ, ছেলেটা কত বয়স্ক বাবা। ও ব্রাহ্মণ মশাই, এত বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছ? ওটা ছেলে নয়, তাহলে ওটা ছেলের হচ্ছে শ্বশুর। আপনি বারমন মশাই? আরে মাথায় মুকুট তো, তাই ভাবছি যে ছেলে। বলছিলাম আপনি বারমন? আরে 12 মন না বাবা। এটা কি বাবা? না, এটা আমার ঠিকই বাবা। আর এটা এটা আমরা জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ তো, তাই বলে বাবা পিতা মাতা পৈতা গ্রহণ করিয়েছে, তাই পৈতা বলে। মনে হচ্ছে তো আপনার বইয়ের ছায়ার আচ্ছা, সবকিছু জোগাড় করো। কই লক্ষিন্দর কই? এই তো এটা আচ্ছা, বেহুলার মাকে নিয়ে এসো বাবা, সাত পাক হবে। বেহুলার মা সাত পাক করবে? বেহুলাকে নিয়ে এসো বাবা, যাও বেশ নিয়ে আসি। নিয়ে এসো বাবা। নিয়ে এসো বাবা, নিয়ে এসো। যে রাধে রাধে রাধে। নিয়ে এসো বাবা, বেহুলাকে নিয়ে এসো। আচ্ছা ব্রাহ্মণ মশাই, আচ্ছা ব্রাহ্মণ মশাই, আগে বাবা, আপনাকে যেন আমি কোথায় দেখেছি মনে হচ্ছে। আরে বাবা দেখে হবে, আমি এই গোটা গ্রামে ছোলনা। গিয়ে পূজা করে বেড়াই তো, তাই জন্য না ছোলনা তৈরি করেছেন, একটু স্টেজে তুলে দিন। না না না, আপনাকে আমি জুতা সেলাই করতে দেখেছি। আরে ছি 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 ছি, মিথ্যা কথা বলবেন না। চুপ করো মা, এই সব কথা বলতে নেই বাবা। আরে আমি জুতা সেলাই করছিলাম না। তাহলে? আরে ওই কালিয়া চক মোড়ে আমি পূজা দিতে গেছিলাম, হঠাৎ করে আমার জুতাটা ভেঙে গেল তো, হ্যাঁ। তাই বলে আমি ওই মানে যে জুতা সেলাই করছি তার দোকানে দিয়েছিলাম। হঠাৎ করে তাকে বাথরুম পেলো, সে বাথরুমে গেল, আমি দোকানটা একটু দাঁড়িয়েছিলাম বাবা। তাও আমার মনে যেন কেমন সন্দেহ লাগছে। ব্রাহ্মণের নামে ওই সব কথা বলবেন আপনি না। সর্বজাতির ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, সকল জাতের ব্রাহ্মণ। সত্যি? হ্যাঁ, সবার বিয়ে পড়ে। আচ্ছা ব্রাহ্মণ মশাই, বেহুলা চলে এসেছে? বিয়ের স্বপ্ন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। আচ্ছা আচ্ছা, এই লক্ষিন্দর ধরা বাবা, এখানে আসো। আসো আসো, নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি। হ্যাঁ, সাত পাক করো। ও বাজা বাজে রে শঙ্খের ধ্বনি, মায়েরা মাসিরা যিনারা রয়েছেন, সাত পাক হবে। আপনাদের মুখে উলধ্বনি শুনতে চাই, সাত পাকে উলধ্বনি শঙ্খধ্বনি করতে হয়। ও বাজা বাজে রে শঙ্খের ধ্বনি, বালা বালির বিয়ে হবে আনন্দের ছবি। ওরে এক পাক হইল আরে দুই পাক হইল, তিন পাকে বালি বালা শোনে মুখে দাঁড়ালো। চারো পাক হইল, ওরে পাঁচ পাক হইল, ওরে সাত পাকে বালি বালা শোনে মুখে দাঁড়ালো। মালা বদল মালা বদল মালা বদল, উলতরি উলতরি মালা বদল। সুন্দরী দিন বাবা। এবারে বেহুলা লক্ষিন্দরকে বসাও। বেহুলাকে যে দান করবে তাকে আসতে বলে বাবা। কমিটির তরফ থেকে কেউ নেই, আমরাই সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। কই বাবা বেহুলার বাবা কই? আপনি দান করবেন, বসেন বাবা বসেন। দেখি বাবা ঘর দেন, ঘরটা দেন বাবা, ঘরটা দেন। ব্রাহ্মণ মশাই, ঘরটা দাও। ও ব্রাহ্মণ মশাই, আগে বাবা, কোথায় বসবো? আর এইদিকে বসো, এইদিকে ওদিকে বসো, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো।
একটু জল দিন না বাবা, একটু জল লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘটা দিন, ঘটা দিন, ঘটা দিন, ঘটা দিন, ও ঘটা দাও, ঘটা দাও। বলো ও মন্ত্র বলো, বলো ওম ওম গঙ্গেচ্ছা গঙ্গেচ্ছ গদাবরী গদাবরী নর্মদা সিন্ধু কাবেরী ইয়াগচ্ছা ইয়াগচ্ছা। ইয়াগচ্ছা। তোমরা সব কি করছো মা? বিয়ে দেখছি। ঠিক আছে বাবা, দেখছো দেখো। হ্যাঁ এবার অন্য মন্ত্র বলো বাবা। আচ্ছা বলো, আমি যেমন করে বলবো তেমন করে বলবে। বেশ বলো ওম ওম। আরে মঙ্গলা বাবা হবে না ব্রাহ্মণ এইভাবে বলতে হবে। বলো। আস্তে বলো ওম ওম আরে মঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলে মঙ্গলে দিবে শিবে আরে মাত সর্বার্থ হাদিকে সাধিকে আরণ্যে শরণ্যে মানে ত্রম্বকে। আরে আমার মতো করে বলো না বাবা। আরে আপনার মতো হবে না ব্রাহ্মণ মশাই। চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা বলো। বলো ওম ওম আরে মঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলে মঙ্গলে দিবে শিবে আরে মাত সর্বার্থ হাদিকে সাধিকে আরণ্যে শরণ্যে গৌরী ত্রম্বকে। কি হলো বাবা? আছি আছি। না না নি নারায়ণে নমস্তুতে। ঠিক আছে বাবা, হয়েছে? হ্যাঁ এবার হয়েছে। এবার পঞ্চদান। তাই তো কঠোর প্রতিজ্ঞা করছে, স্বেচ্ছায় মানবতার নেই। ঘোর বিপদে ফেলবো আমি। কোথায় কোথায় ও হীরা? বলো মা। ও হীরাজ, কেন আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি? কেন মা গো? এই মুহূর্তে তুমি আমায় একটু কর্ম করতে হবে। কি এমন কর্ম করতে হবে মা? তো সেই ছায়া মণ্ডপের যে দাপত্র দুর্লভ লক্ষ্মীধর, হ্যাঁ মা, তার মস্তকে তোমাকে ছত্র ধারণ করতে হবে মা। কেমন করে করবো মা? তুমি তো জানো মা, সেই সাধারণ মানুষ আমি যদি তার উপরে ছত্র ধারণ করি, সে যে প্রাণে বাঁচবে না মা। তাহলে বলো মা। ও হীরাজ, সে কোনো সামান্য মানব নয়, সে স্বর্গের প্রধান অপ্সরা অনুরুদ্ধ। তা 10টি বছর জন্যই মর্তধামে নিয়ে এসেছি, তুমি তার মস্তকে ছত্র ধারণ করো মা। তাই হবে মা, আমি এই মুহূর্তে চলে যাব সেই ছদঞ্চ তোলায়। সেখানে গিয়ে আমি ধরিব ছত্র লক্ষ্মীন্দরের উপর। জয় মা। ওই না কি হলো, কি হলো রে কি হইল তোরে ও লকাই রে আসর সময় তোর মা জননী দিয়েছিল আমি আর কাঁদনি। কোথায় বর্ষাচিরণ তোমরা সৈন্য দল্লা রেখে দাও। কাঁচা বাসে দল্লা নিয়ে এসে 4 জনের কাঁধে করে লক্ষিন্দরকে বলবে সবাই বলো হরি হরি বল। বাবা, তুমি কাকে বাবা বলছো? আপনাকে বলছি। তুমি ওই মুখে আমার বাবা ডাক দিও না, দিও না, দিও না, আরে বাবা ডাক দিও না। কেন আপনি আজ
মণ্ডপে কাঁদাকাঁদি করছে। আমি আমার পঞ্চু আমায় ছেড়ে চলে গিয়েছে বলে সে দেখো সকলে বরযাত্রীগণ সকলে চোখে জল ঝরে এই মুহূর্তে কাঁচা বাঁশের দাল্লা নিয়ে এসে চারজনে কাঁধে করে সকলে বরযাত্রীগণ বলবো খলে খলে তালে বাজিয়ে বলো হরি রাম নাম সদ না বাবা, আমার স্বামী দেবতাকে আপনাকে আমি নিয়ে যেতে দেব না। কেন কি করবে তুমি? ওগো আপনার মনে পড়ছে না কি প্রথম পরীক্ষা আমাকে নিয়েছিলেন সেই ছয়ঘাটির খুলে, দ্বিতীয় পরীক্ষা দিয়েছি এই উজানে কি লোহষ্ট কলাই সেদ্ধ করে। আপনি কি আমায় কিঞ্চিত মাত্র সময় দিতে পারেন না? সময় 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 কি করবে তুমি সময় নিয়ে? আমি প্রাণ চেষ্টা করবো আমার স্বামী দেবতা আমি ফিরিয়ে নিয়ে আসবো। যদি পারো তুমি হতভাগা সন্তানকে তুমি ফিরিয়ে দাও। বাবা ওই দোস্ত তুলে আমায় আশীর্বাদ করে দেন, প্রাণের প্রতি আমি ফিরিয়ে আনতে পারি। তোমার মনে পড়ছে